চলুন আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো, একটা মাত্র হামলা কিন্তু তার ফল বিশ্বের সবচাইতে আধুনিক একটা মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য ছিল বিশাল এক ধাক্কা। সময়টা মার্চ ২০২৬, জায়গাটা জর্ডান। খুবই সাধারণ দুটো তথ্য, তাই না? কিন্তু এর পেছনের ঘটনাটা একদমই সাধারণ নয়। কি সেই ঘটনা? $৩০০ মিলিয়ন। হ্যাঁ, ঠিকই দেখছেন, $৩০০ মিলিয়ন একটা ক্ষতি। আর সেই $৩০০ মিলিয়ন জিনিসটার কি হলো? এক কথায় শেষ, পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তো চলুন পুরো ঘটনাটা একটু গুছিয়ে বলি। জর্ডানের মুয়াফফাক সালতিয়ার বেস, সেখানে ইরানের একটা নিখুঁত হামলায় আমেরিকার এক অতি গুরুত্বপূর্ণ র্যাডার সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এটা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণও আছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল গর্ত, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ। এমনকি একজন আমেরিকান কর্মকর্তাও এই বিরাট ক্ষতির কথা স্বীকার করেছেন। এখন প্রশ্ন হলো, কি এমন জিনিস ধ্বংস হলো, আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ? ধ্বংস হওয়া জিনিসটা হলো একটা ANTPY-2 র্যাডার। সহজ করে বললে এটা হলো পুরো থ্যাড ডিফেন্স সিস্টেমের চোখ। ভাবুন তো, এই চোখটাই যদি না থাকে তাহলে তো পুরো সিস্টেমটাই অন্ধ হয়ে গেল। কারণ ব্যালিস্টিক মিসাইল আসছে, এই খবরটা প্রথম এই র্যাডারই দেয়। এই র্যাডারের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কাজ কিন্তু একটা না, দুটো। এক, এটা অনেক দূর থেকে শত্রুর মিসাইল দেখে সিস্টেমকে অ্যালার্ট করে দেয়, মানে একজন স্কাউটের মতো। আর দুই, যখন পাল্টা মিসাইল ছোড়া হয় তখন সেটাকে ঠিক পথে চালিয়ে টার্গেটে হিট করতে সাহায্য করে, মানে একজন গাইডের মতো। একই সাথে স্কাউট আর গাইড। তো এর দাম কেন এত বেশি? কারণ এর ভেতরের প্রযুক্তি। প্রথমত, এর এক্স ব্যান্ড ফ্রিকোয়েন্সি। এটা এতটাই শার্প যে আসল মিসাইল কোনটা আর শত্রুর ধোঁকা দেওয়ার জন্য পাঠানো নকল মিসাইল কোনটা সেটা ঠিকঠাক ধরে ফেলতে পারে। আর দ্বিতীয়ত, এর মধ্যে আছে গ্যালিয়াম নাইট্রাইড টেকনোলজি, যাকে অসম্ভব শক্তিশালী করে তোলে। এতটাই যে ৩০০০ কিলোমিটার দূর থেকেও মিসাইল ট্র্যাক করতে পারে। আচ্ছা, র্যাডারের কথা তো অনেক হলো। এবার চলুন দেখি এই র্যাডারটা আসলে যে বিশাল সিস্টেমের একটা অংশ, সেই পুরো থ্যাড সিস্টেমটা ঠিক কি। থার্ড, এর পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এর কাজটা কিন্তু খুব নির্দিষ্ট। শত্রু ব্যালিস্টিক মিসাইল যখন অ্যাটাক করে তখন সেটাকে মাটির অনেক ওপরে, বলতে গেলে প্রায় মহাকাশের কাছাকাছি, অ্যাটমসফিয়ারের শেষ মাথায় ধ্বংস করে দেওয়া। আমরা অনেকেই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের নাম শুনেছি, তাই না? থার্ড কিন্তু তার থেকে বেশ আলাদা। প্যাট্রিয়ট কাজ করে অপেক্ষাকৃত কম উচ্চতায়, আর থার্ড হলো টপ টিয়ার ডিফেন্স। এর টার্গেট হলো অনেক উঁচুতে থাকা মারাত্মক মিসাইলগুলো। সোজা কথায়, প্যাট্রিয়ট যেখানে শেষ, থার্ডের কাজ সেখান থেকে শুরু। একটা পুরো থার্ড ব্যাটারিতে আসলে কি কি থাকে দেখুন। একটা AN/TPY-2 র্যাডার তো আছেই, এর সাথে থাকে 6টা ট্র্যাকে বসানো লঞ্চার, 48টা ইন্টারসেপ্টর মিসাইল, একটা কন্ট্রোল ইউনিট, আর সব কিছু চালানোর জন্য প্রায় 90 জন সৈন্যের একটা টিম। মানে এটা বেশ বড় একটা সেটআপ। আর এই সিস্টেমের আসল শক্তি হলো এর ইন্টারসেপ্টর মিসাইল। এই যে একটা মিসাইল লঞ্চ হতে দেখা যাচ্ছে, শুধু এই একটার দামই প্রায় $13 মিলিয়ন। ভাবুন একবার, পুরো সিস্টেমটা চালানো কতটা জটিল আর ব্যয়বহুল। এতক্ষণ তো আমরা সিস্টেমটা নিয়ে জানলাম, এবার আসল প্রশ্নে ফেরা যাক। ইরান কিন্তু চাইলে মিসাইল লঞ্চারেও হামলা করতে পারত, কিন্তু তা না করে তারা কেন র্যাডারটাকেই টার্গেট করল? এর পেছনে স্ট্র্যাটেজিটা কী ছিল? এই হামলার গুরুত্ব বোঝানোর জন্য একটা কথা বলাই যায়। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর রায়ান ব্রবস্ট বলেছেন, এই হামলা যদি সফল হয় তাহলে এটা হবে ইরানের সবচেয়ে সফল হামলাগুলোর মধ্যে একটা। মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, ছিল একটা বিরাট স্ট্র্যাটেজিক চাল। কেন এটা এত বড় চাল? কারণ ব্যাপারটা খুব সহজ। একটা ডিফেন্স সিস্টেমের মিসাইল বা মুষ্টি ধ্বংস করার চেয়েও বেশি কার্যকর হলো তার চোখ নষ্ট করে দেওয়া। চোখটাই যদি না থাকে, মানে র্যাডারই যদি না থাকে, তাহলে ওই শক্তিশালী মিসাইলগুলো তো অন্ধ, জানবেই না কোথায় মারতে হবে। এই এক চালে ইরান কিন্তু অনেক দিক থেকে লাভবান হয়েছে। প্রথমত, আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত, তাদের নিজেদের মিসাইল খরচ করতে হলো না, অথচ আমেরিকার এত দামি একটা জিনিস নষ্ট হলো। আর সবচেয়ে বড় লাভ হলো, তারা এটা প্রমাণ করে দিল যে আমেরিকার সবচেয়ে আধুনিক সিস্টেমও তাদের টার্গেটে আসতে পারে। তো এই হামলার পর কি হলো? এর ফলাফলগুলো কি দাঁড়ালো? চলুন এবার সেটাই দেখা যাক। সারা পৃথিবীতে আমেরিকার কাছে এই থার্ড সিস্টেম আছে মাত্র 8টা। হ্যাঁ, মাত্র 8টা। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে এটা কতটা দুর্লভ আর গুরুত্বপূর্ণ একটা সম্পদ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে টম কারাকো ঠিক এই কথাই বলেছেন। তার মতে এগুলো এতটাই দুর্লভ স্ট্র্যাটেজিক সম্পদ যে এর ক্ষতি একটা বিরাট ধাক্কা।
কারণ এমন কোনো স্পেয়ার র্যাডার কিন্তু স্টকে পড়ে নেই যে একটা নষ্ট হলো আর সাথে সাথে আরেকটা লাগিয়ে দেওয়া যাবে। একটা র্যাডার হারানোর প্রভাব কিন্তু এখানেই শেষ না, এর একটা রিপল এফেক্ট আছে। প্রথমত, ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু তৈরি হলো। দ্বিতীয়ত, প্যাট্রিয়টের মতো অন্য সিস্টেমগুলোর ওপর চাপ অনেক বেড়ে গেল। আর সবশেষে আমেরিকার অন্য দামি অ্যাসেটগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ সেই প্রশ্নটা বড় হয়ে উঠল। পুরো ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়েই এখন নতুন করে ভাবতে হচ্ছে। পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই যুগে যখন এত নিখুঁতভাবে হামলা করা সম্ভব, তখন একটা প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ তার চোখকে বাঁচানো যাবে কিভাবে, এটাই হয়তো এখনকার আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।